মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা না একটা অদ্ভুত ফাঁদে পড়ে গিয়েছি। এমন অবস্থা হয়েছে যে স্যারকে সবার সামনে বাধ্য হয়ে স্বীকার করতে হচ্ছে উনি শালিনী ম্যাডামকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা উনি রাখবেন, অথচ স্যার কোনো প্রতিশ্রুতিই দেননি। ম্যাডাম যখন স্যারের জীবনে ফিরে এলেন তখন আমার আর স্যারের বিয়ে হয়ে গিয়েছিল। যদিও স্যার তখন মন থেকে বিয়েটা মানতে পারেননি, কিন্তু কোনোভাবে শালিনী ম্যাডামকে বিয়ের প্রতিশ্রুতি দেননি। দিলে কখনোই ম্যাডাম ভালো মানুষ যে বাড়ি থেকে বেরিয়ে যেতেন না, উনি সেটা ধরে বসে থাকতেন। এখন নয় অসুস্থ, কিন্তু তখন তো কম যেতে ছিলেন না উনি, তাই না দাদা ভাই? তুমি কিছু বলো না। সবাই ভিতরে এই যে আপনারা সবাই মিলে আমাদের ডাকে সাড়া দিয়ে চলে এসেছেন, তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। রুদ্রুপ বাবু আমাদের প্রেস কনফারেন্সে ডেকেছেন, আমরা না এসে থাকতে পারি? সেই তো ঈশিতা, ওনাদের নিয়ে গিয়ে বসা। হ্যাঁ অফকোর্স, আসুন আসুন প্লিজ আসুন। যান। আমরা শালিনী মিত্রকে সামনাসামনি দেখতে চাই। হ্যাঁ নিশ্চয়ই। আর রোহিত রায়চৌধুরী তো থাকবেন শুনলাম। মনে হচ্ছে এই সাংবাদিক সম্মেলনে অনেক ধোঁয়াশাই কিন্তু স্পষ্ট হয়ে যাবে। স্পষ্ট হবে বলেই তো আপনাদের ডাকা, আমরা তো আপনাদের উত্তর দেওয়ার জন্য বসে আছি। এই ঈশিতা, হ্যাঁ আসছি। বলছি ওনাদের ওই প্রেস রিলিজটা দিল। হ্যাঁ বেরোনোর আগে সবাইকে প্রেস রিলিজ। ওকে ফাইন। আসুন আসুন, আপনি দাঁড়িয়ে বসুন। ফুলকেটা খুব বেকায়দায় পড়েছে তো, তাতে ঈশিতাদির খুব আনন্দ হয়েছে। দেখ কি উৎসব দেখলি না, ছোটদা ভাইকে কেমন জ্ঞান দিয়ে দিল দা ভাইকে নিয়ে। আমার তো অসহায় লাগছে না, আর খুব রাগ হচ্ছে জানিস পিয়ার। মনে হচ্ছে যদি কোনো একটা উপায় পাওয়া যেত না, এই শালিনী মিত্রর আসল রূপটা ঠিক বেরিয়ে আসতো। তাতেই বা কি হবে ধানু? শালিনীর এখন যা অবস্থা, তাতে সবারই মায়া হবে ওর উপর। শালিনী আগে কি কাণ্ড করেছে, কি ষড়যন্ত্র করেছে, তা দিয়ে কার কি যায় আসে রে? এখন কথাটা হচ্ছে রোহিত প্রতিশ্রুতি দিয়েছে না দেয়নি। এটা তখন প্রমাণ করা যাবে না যে রোহিত আদৌ বিয়ের কোনো প্রতিশ্রুতি দেয়নি। অতএব শালিনী মিত্র কেমন মানুষ ছিল তা দিয়ে কারোর কোনো মনোভাব বদলাবে না। আমাদের ফুলকিটা না সত্যি বেকায়দায় পড়ে গেছে রে আজ, তবে বিনা দোষে। একদম ঠিক বলেছিস দাদা। এখন যদি ফুলকির মা কালী কিছু করেন, শালিনী শান্ত। আমি আছি। আস্তে চলে আসুন। উনি ভয় পাচ্ছেন তো, আপনারা আসুন তো এখানে, আপনারা তো এখানেই রয়েছেন, ছবি পরে তুলবেন প্লিজ। এসো, কিচ্ছু হবে না, তোমার বন্ধু আছে। এসো আস্তে দিকে গিয়ে হেল্প করবেন। আপনাদের তো বলছি প্লিজ দয়া করে এদিকে আসুন, প্লিজ বসুন। ওনারা তো রয়েছেন, সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পাবেন। প্লিজ বসে পড়ুন। গুড ইভিনিং এভরিওয়ান। আজকের এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে আপনারা সবাই এসেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে কিছুদিন ধরে রায়চৌধুরী পরিবার, রোহিত রায়চৌধুরী এবং অসুস্থ শালিনী মিত্রকে নিয়ে অনেক রকম চর্চা হচ্ছে। তার মধ্যে কিছু চর্চা হচ্ছে ধারণার বশে। কিছু ধারণা হয়তো সত্যি, কিছু ধারণা হয়তো মিথ্যে। সেই সকল ধারণাগুলো কি, সেগুলোই আপনাদের সবার সামনে আমরা আজকে বলবো। আমরা ঠিক করলাম আপনাদের সকলকে, মানে মিডিয়া পার্সোনালিটিসদের আমরা বাড়িতে ইনভাইট করে আপনাদের প্রশ্নের মুখোমুখি হব। রোহিত রায়চৌধুরী আপনাদের প্রশ্নের মুখোমুখি হবে। আসলে এখন আমরা কি পরিস্থিতিতে আছি সেটা আপনাদের সকলের জানা উচিত। এখন সব থেকে বড় চর্চার বিষয় হলো রোহিত রায়চৌধুরী আদৌ শালিনী মিত্রকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল কিনা।
কিছু মানুষের ধারণা যে হয়তো দিয়েছিল, তাই জন্য বিয়ের প্রতিশ্রুতি রাখতে পারেনি বলে হয়তো শালিনী মিত্র আজকে এই অবস্থা, এমনই একটা শখে চলে গেছে যে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এরকম একটা পরিস্থিতিতে আপনাদের সকলের প্রশ্নের মুখোমুখি হবে আজকে রোহিত রায়চৌধুরী। আপনারা আপনাদের কোয়েশ্চেন আস্তে আস্তে স্টার্ট করতে পারেন। ইউ ক্যান কোয়েশ্চেন রোহিত রায়চৌধুরী নাও। রোহিত বাবুকে নিজের অনৈতিক কাজ চাপা দেওয়ার জন্য এখানে প্রেস কনফারেন্স ডেকে একটা প্রহসন করছেন। সরি, প্রহসন কিসের? এই যে এখন যে প্রহসনটা হচ্ছে, আপনি শালিনী মিত্রকে পাশে নিয়ে বসেছেন, এমন একটা ভাব করছেন যেন শালিনী মিত্র আপনার কত কাছের মানুষ। আসলে তো আপনিই চাননি যে শালিনী ম্যাডাম ফেরত আসুক। আমাদের কাছে খবর আছে আপনি জলের তোড়ের মুখে শালিনী ম্যাডামের হাত ছেড়ে দিয়েছিলেন, উনি ভেসে গিয়েছিলেন। এসব তো সত্যি। এখন আবার শালিনী মিত্রের হাত ধরে বসে আছেন, এসব তো প্রহসনই। উনি তো অসুস্থ হয়েছেন আপনারই জন্য, প্রতারণার পর প্রতারণা। শালিনী মিত্রকে বিয়ে করতে পারবেন? দায়িত্ব নিতে পারবেন ওনার? ম্যাম, আপনার ফ্যান আমরা সবাই। আপনি দেশের জন্য সোনা জিতেছেন। আপনার মতো বক্সারের এমন অবস্থা দেখে আমরা তো সবাই শক। বন্ধু আমাকে বিয়ে করে বলেছে। বন্ধু আমাকে ভালোবাসবে বলেছে। বন্ধু আমাকে ভালোবাসবে বলেছে। আমি বলছি যাবো না, আমি বলছি তুমি কিছু বলো না। তোমার তো শরীরটা এখন ভালো নেই, ভুল কথা বলে ফেলে ওরা অন্য মানা করবে সেটা। আমি বলছি তার মানে আপনি ম্যাডামের কোনো দায়িত্বই নিতে চান না? আমাদের আশঙ্কাই সত্যি হলো তাহলে। ছি 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 ছি। বিয়ে প্রস্তাব দিয়ে আপনি আমি এই কথাগুলো আপনাকে বলছি কারণ আমার মনে হলো মা কালী আপনাকে আজকে কেন আমার সামনে এনে হাজির করলেন। নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার সব শেষ হয়ে যাচ্ছে ম্যাডাম, সব শেষ হয়ে যাচ্ছে। স্যারের জীবনটাও তছনছ হয়ে যাচ্ছে। ম্যাডাম, আপনি এই মিথ্যে সাংবাদিক সম্মেলন বন্ধ করতে সাহায্য করতে পারেন? কোনোভাবে পারেন? তুমি আজ যে উপকার করেছো না ফুলকি, তার বদলে আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। জানি না তাতে তোমাদের কোনো উপকার হবে কিনা, তবে একটা বিষয় আছে যেটা তোমার জানা দরকার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।